2019-এ তাঁকে হারাতে কার্তিক মহারাজকে শুভেন্দু অধিকারীকে দিয়ে ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করেছেন অধীর চৌধুরী। বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের প্রধানের সঙ্গে বিজেপিরও যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অধীর চৌধুরীও বলেছেন, কার্তিক মহারাজ আর যাই হোক সাধু নন। যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। এদিকে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তোষণের রাজনীতি করতে সাধু সন্তদের আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের আতঙ্ক থেকেই এসব কাজ করছেন তৃণমূল নেত্রী। কার্তিক মহারাজের জনপ্রিয়তা সবারই জানা। ভোটের জন্যই ছক কষে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন বলেই দাবি শ্রমিক ভট্টাচার্যর। অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক কর্মীর যদি সবচেয়ে বেশি সন্তুলন ঠিকঠাক থাকে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা তাকে মনে করেছেন সন্তুলন হারিয়েছেন বা মাথার ঠিক নেই তাদের চিকিৎসার প্রয়োজন আছে। কারণ তিনি অত্যন্ত ছক কষে হিসাব নিকাশ করেই ধর্মান্ধ মৌলবাদীদের বার্তা দেওয়ার জন্য আজকে এই গৈরিক বসনধারীদের আক্রমণ করেছেন। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো একটা বার্তা দেওয়া যে আমি এদের সঙ্গে নেই।